আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই, পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। গরিব দুঃখী আছে যারা কি বলে এখন ভাই, সুবিচারের জন্য কেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। গরিব দুঃখী আছে যারা কি বলে এখন ভাই, সুবিচারের জন্য কেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। কেউ সত্য বলে না, সত্য লিখে না, সত্য বলে না, সত্য লিখে না, ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না, এই ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না। সত্য কথা বলতে গেলে রাজাকার হতে হয়, সত্য কথা বলার মানুষ নাই রে এখন ভাই, নাই রে এখন ভাই। কেউ সত্য বলে না, সত্য লিখে না, সত্য বলে না, সত্য লিখে না, ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না, এই ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না। আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই, পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। স্বাধীন বাংলা নাই রে স্বাধীন, কি হলো রে এখন ভাই, গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয়। স্বাধীন বাংলা নাই রে স্বাধীন, কি হলো রে এখন ভাই, গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয়। আমার ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই, গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়, এখন গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়। আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই, পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। আজকে আমাদের গণতন্ত্রের মা বিগত 16 বছর কারাবন্দী, সেই জন্য আমরা আজকে খুশি নেই। সেই আবেগ এবং সেই উদ্বেদনা আমাদেরকে গল্পে তুলেছে এবং সেই প্রতিভা নিয়ে আজকে আমরা রাজপথে আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এবং এই বাধার যেই নির্মাণ এবং নির্যাতন সবার মাঝেই কিন্তু ক্ষোভ এবং আবেগ উদ্বেদনা তৈরি হয়েছে, কিন্তু এই জর্জরিত কিন্তু সবার ভিতরেই আছে, কিন্তু কেউ প্রকাশ করতেছে না। যে আজকে যে সত্য কথা বলতে যাবে সে হতে হবে দেশদ্রোহী নয়তো রাজাকার, এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাই সেই আবেগ এবং উদ্বেদনা দিয়ে আমি একটি গান আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি। আসলে শুধু যারা কারাবন্দী তারা জর্জরিত নয়, বাংলাদেশের 18 কোটি জনগণই কিন্তু আজকে জর্জরিত। আজকে দুর্ভিক্ষর যে ক্ষুধার্ত জ্বালা আমার অসহায় এতিম দরিদ্র পরিবার দুর্ভিক্ষ ক্ষুধার্ত জ্বালা যে অনুভব করছে, সেই আবেগ এবং উদ্বেদনা দিয়েই কিন্তু আজকে আমাদের এই গানটি পরিবেশন করতে হবে। আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই, পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। আমায় জামিনী দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমায় জামিনী দিয়ে
মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই। পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। গরিব দুঃখী আছে যারা কি বলে এখন ভাই, সুবিচারের জন্য কেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। গরিব দুঃখী আছে যারা কি বলে এখন ভাই, সুবিচারের জন্য কেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। কেউ সত্য বলে না, সত্য লিখে না, সত্য বলে না, সত্য লিখে না। ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না, এই ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না। আমায় জামিন দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই। পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। সত্য কথা বলতে গেলে রাজাকার হতে হয়, সত্য কথা বলার মানুষ নাই রে এখন ভাই, নাই রে এখন ভাই। কেউ সত্য বলে না, সত্য লিখে না, সত্য বলে না, সত্য লিখে না। ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না, এই ঘরের পরিবারের কথা কেউ তো ভাবে না। আমায় জামিন দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই। পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। স্বাধীন বাংলা নাই রে স্বাধীন, কি হলো রে এখন ভাই, গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয়। স্বাধীন বাংলা নাই রে স্বাধীন, কি হলো রে এখন ভাই, গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হয়। আমার ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, ভোটের অধিকার নাই। গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়, এখন গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করতে হয়। আমায় জামিন দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমায় জামিন দিয়ে দেন, আমায় মুক্ত করে দেন, আমি ঘরে ফিরে যাই। পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই, আমি পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই। গানটা খুব সুন্দর, তার গানে সন্তুষ্ট হয়ে যেহেতু গণতন্ত্রের গান গেয়েছে, বডি রক্ষা করে ভাতের অধিকারের গান গেয়েছে, সেজন্য আমি বাংলাদেশ আন্দোলন রিক্সা সমিতির পক্ষ থেকে আমি সিনিয়র সভাপতি, তাকে আমি 500 টাকা বকশিস করলাম তাকে আমি। ধন্যবাদ সকলকে, তার জন্য দোয়া করবেন। সামনে যেন আমাদের এই দলীয় পর্যায়ের, নেত্রীর পর্যায়ে, সকল মানুষের পর্যায়ে বিভিন্ন ধরনের গান নিয়ে একজন লোক ভাই আমাদের রিক্সা সমিতি আন্দোলনের পক্ষ থেকে তাকে 100 টাকা দিয়ে পুরস্কার করলো। আর আপনি দিলেন 500 টাকা। আমি দিলাম 500 টাকা। আপনার নাম কি? আমার নাম মন্টু, আমি বাংলাদেশ আন্দোলন রিক্সা সমিতির সিনিয়র সভাপতি, কেন্দ্রীয় পর্যায়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশে এবার স্ত্রীগিরি আমাদের দলীয় পর্যায়ে দেশনীতি মা বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্র গান গেয়েছে, সেজন্য আমরা মন থেকে তাকে আমরা পুরস্কৃত করলাম। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র অফিসের সামনে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্সা শ্রমিক যে অ্যাসোসিয়েশন,
সেই শ্রমিক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা এখানে সমাবেত হয়েছেন, যেহেতু একজন কারাবন্দী ছিলেন এবং সে জামিন পেয়ে এখানে এসেছেন এবং তাকে নিয়ে তারা আনন্দিত হয়ে এখানে গান গাইলো, তাকে পুরস্কার দিল, টাকা পুরস্কার দিল, তাকে ফুলের মালা গলায় দিল। এই ধরনের বিষয়টি আসলে আমাদের কাছে একটা আনন্দেরই বিষয়। আসলে এই যে তারা রিক্সা চালক, কিন্তু রিক্সা চালক হলে কী হবে, তাদেরও যে একটি বিরাট মন আছে, তারা যে এদেশের নাগরিক, তারাও যে এদেশের অধিকার নিয়ে কথা বলতে চায়, তার একটি সুন্দর আজকের এই ইতিহাসটা মনোরম পরিবেশের মধ্যে তারা করলো। তাদের নেই টাকা পয়সা, তাতে কী যায় আসে, তারা কোনো এখানে মঞ্চ করেনি, কোনো ডেকোরেটর আনেনি, কোনো উন্নত মানের শিল্পী আনে নাই, তারা নিজেরাই শিল্পী, তারা নিজেরাই গায়ক, তারা নিজেরাই নেতা, তারা নিজেরাই করেনি। সেটাই আসলে আজকের জন্য একটা দৃষ্টান্ত। নাজমুল সাহেব, আপনি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে। শ্রোতাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে, কিন্তু এই মুহূর্তে মানে বলার জন্য যে ভাষা, সেই ভাষা এবং সেই কথা আজকে আমার জানা নেই। কেন জানা নেই? আজকে দেখেন, একটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস এক একটি মূল্য দেওয়া আছে। সেই মূল্য অনুযায়ী আমরা যে শ্রমিক এবং যে শ্রমিক জনতা, সেই শ্রমিকদের আজকে কিন্তু কোনো মূল্য নেই। সেই জন্য আমরা ভারসাম্যহীন ভাষা হারিয়ে ফেলেছি। আর আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, আর এই মাতৃভাষাকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিকভাবে আজকে লজ্জিত হতে হচ্ছে। আসলে একটি কথা না বললেই নয়, শ্রমিকের হচ্ছে মুখের কথা, আর উচ্চ পর্যায়ে যারা ক্ষমতাশীল আছে তাদের হচ্ছে কলমের খোঁচা। দুঃখজনক এটাই, তার 12,000 যে বেতন, সেই বেতনে তার পোষায় না। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দেওয়া আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো মূল্য দেওয়া নাই। আমি একজন রিক্সা চালক, আর এই রিক্সা চালক হিসেবে যদি বেশি কিছু বলতে যাই, আজকে যদি আমি বিরোধী কথা বলি, কালকে আমাকে অ্যারেস্ট করতে পারে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকে সত্য কথা বলতে গেলে সে হতে হবে দেশদ্রোহী। আজকে সত্য কথা বলতে গেলে হতে হবে, তুমি জানো কি, আমরা পিছিয়ে গেলে জ্বালা আর সামনে গেলে আমাদের ঠেলা। এটা তো হতে পারে না। তাহলে আমরা যাবো কোথায়? পিছিয়ে গেলেও জ্বালা, সামনে গেলেও আমাদের ঠেলা। তাই সকল ঠেলা উপেক্ষা করে আমাদের যানবাহন জীবন চলার তাগিদে আমাদের 3 চাকা চালিয়েই চলতে হয়। তাই শ্রমিকের কোনো ভাষা নেই। শ্রমিক হচ্ছে ভারসাম্য মূল্যহীন। শ্রমিকের কোনো মূল্য নেই। আজকে 1 গ্লাস পানি খেতে লাগে শ্রমিকের 10 টাকা। যেমন একটি মাম পানি 20 টাকা না ভাই? মাম পানি 20 টাকা না? তাহলে 1 গ্লাস পানিটাও হচ্ছে 20 টাকা। গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি। আজকে শ্রমিক কোথায় যাবে? কার কাছে বলবে? শ্রমিকের কথা বলার কোনো ভাষা নাই। আর আমরা শ্রমিক যতই বক 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 করি না কেন, আমাদের কথা তাদের কানে অব্দি পৌঁছায় না। কেননা তাদের 2টো কান হচ্ছে কাটা। আজকে একজন সাধারণ পাবলিক যদি রাস্তা দিয়ে হাঁটতে চায়, ডানে বামে ভালোভাবে দেখে সে রাস্তা পারাপার হতে চায়, কিন্তু শ্রমিক কি করে? শ্রমিক যদি সামনে হাঁটতে যায়, পিছে হেঁটলে জ্বালা, সামনে গেলে ঠেলা। তাই শ্রমিক সামনে যেতে পারে না। শ্রমিক মালিকের বিরুদ্ধে যদি কিছু বলতে যায়, মালিকের কাছে খারাপ হতে হয়। শ্রমিক যদি কোনো প্রশাসনিক বা কোনো উপর মহলে তার কথা তুলে ধরতে চায়, তার বেতন ভাড়া বৃদ্ধি হয় না। কেন হয় না? সে হচ্ছে শ্রমিক। তার যে 12,000 টাকা বেতন, এই বেতনে তার বর্তমান যে দ্রব্যমূল্য, যে দুর্ভিক্ষের জ্বালা, এই জ্বালা অতিক্রম করে তার চলা খুব কষ্ট হয়ে গেছে। কেন? তার সন্তানকে পারছে না সে ভালো পোশাক দিতে, তার পরিবার পরিজনকে সে পারছে না ভালো খাওয়াতে, পারছে না ভালো পড়াতে। এটাই হচ্ছে শ্রমিকের মানবতার জীবন। তাই শ্রমিক যে মূল্যহীন, শ্রমিকের কোনো মূল্য নাই। এই জন্য কলমের খোসা দিয়ে শ্রমিকের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের মাথার চুল যেমন কালো, কলমের কালি কালো, কিন্তু সেই সাথে মানুষের মন এবং বিবেক কালো হয়ে গেছে। তাই সে যেখানে যায় সেখানে শুধু কালোই কালো দেখে।
দেখে, সাদা কখনো দেখে না। এটাই হচ্ছে শ্রমিকের বাস্তবতা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, অবিলম্বে এটাই বলতে চাই যে শ্রমিকের যাতে কোনো নির্যাতন, নির্যাতন আর কোনো শ্রমিক যেন কারাগারে যেন না যায়, শ্রমিকের বিরুদ্ধে কোনো মামলা, মিথ্যা মামলা দেওয়া যেন না হয়, কোনো নেতাকর্মীর উপরে যেন মিথ্যা মামলা যেন না দেওয়া হয়, মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে যত নেতাবৃন্দ আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, গণতন্ত্রের মা, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক, এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আপনার গান শুনে আমি পুরো মুগ্ধ হয়েছি। আপনি এই গান নিয়ে সামনের দিকে এগিয়ে যান। মার্শাল্লাহ, আপনার কণ্ঠস্বর অনেক ভালো। আপনি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। আসসালামু আলাইকুম। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রতিভা কিন্তু সবারই আছে, কারোর প্রতিভা প্রকাশ পায়, কারোরটা পায় না। আজকে শ্রমিকতা প্রকাশ। আমি এক রিক্সা চালক, আর এই রিক্সা চালাবে আমি দেশকে খুব ভালোবাসি। দেশের স্বার্থে, দশের স্বার্থে, 18 কোটি জনগণের স্বার্থে আমি শুধু এটাই বলবো যে আপনার বিবেককে একটু লাড়া দেন। আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি কাকে নির্যাতন করেছি, কার বিরুদ্ধে অন্যায় করেছি, কোন রিক্সাওয়ালাকে ঠকিয়েছি, কোন মুদি দোকানদারকে ঠকিয়েছি, কোন ভিক্ষুককে ভিক্ষা দেয় নাই। একটু বিবেককে লাড়া দেবেন। আপনার বিবেক যদি ঠিক থাকে তাহলে কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো অন্যায় হবে না। আমি একজন শ্রমিক হিসাবে এটাই আমার প্রত্যাশা, আমার আর কিছু প্রত্যাশা নেই। আমি দেশকে ভালোবাসি, আপনিও দেশকে ভালোবাসা শিখুন, দেশের মানুষকে ভালোবাসা শিখুন, দেশের দরিদ্র পরিবারকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন। ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল, আপনার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা। দর্শক শ্রোতা, এই গানটি যদি আপনাদের একটু যদি হৃদয়ে ছুঁয়ে থাকে, একটু যদি হৃদয়ে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইচএন টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি এইচএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।